আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের জিজ্ঞাসা এবং আমাদের কমেন্ট সেকশন সহ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের বেশ কিছু স্টক নিয়ে আজকের এই আলোচনাটি সাজিয়েছি। আশা করি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সবার প্রতি বিনীত অনুরোধ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক সময় আপনাদের অনেক স্টকে আমরা আলোচনা করতে পারি না, শুধুমাত্র সময় এবং আমাদের যে আলোচনা সেটি অনেক বেশি দীর্ঘ হয়ে যায়, যার কারণে আমরা আপনাদের সবার স্টক নিয়ে সবসময় কথা বলি না। তবে নিয়মিত আলোচনার অংশ হিসেবে আমরা দেখেছি যে অধিকাংশ স্টকই আমরা আপনাদের সাথে আলোচনা করি। সুতরাং ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শোনার জন্য আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব। প্রথমেই আমরা এডিএনটেল নিয়ে একটু কথা বলতে চাই। এডিএনটেলের থ্রি ইনসাইডের ডাউন ট্রেন্ডের যে সাপোর্টটি ছিল, মেজর একটি সাপোর্টের ভেঙে ফেলেছে এবং এডিএনটেল নিয়ে একটু নেগেটিভ নিউজও এসেছিল গত 3-4 দিন আগে। আমরা দেখেছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই জায়গা থেকে মূলত এডিএনটেলের একটা প্রাইস কারেকশন হয়েছে। আমরা দেখেছি যে জুনের শেষ সপ্তাহ থেকে অদ্যাবধি পর্যন্ত এডিএনটেলের হিস্টোগ্রামের বারগুলোতে বিভিন্ন সময় বাইসেলের সিগনালে এখান থেকে এই পর্যন্ত দেখেন, অর্থাৎ সিগন্যাল খুব দ্রুত চেঞ্জ করেছে। এই জায়গাতে আমরা ৬৮ টাকা ৬০ পয়সা সম্ভবত, হ্যাঁ ৬৮ টাকা ৬০, এই জায়গা ইভেন ৬৮-৭০ এই জায়গাতে মূলত একটা ভালো সাপোর্ট দেখতে পাচ্ছি এডিএনটেলের, এবং এই সাপোর্টটা যদি সে ভেঙে ফেলে তাহলে আমি মনে করি অবশ্যই আপনাদের স্টপ লস নিতে হবে, কারণ সাপোর্ট ভেঙে ফেলে ৬৬-৯০ এই জায়গাতে স্টকটি চলে আসবে। তবে আসার কথা হচ্ছে যে এডিএনটেলে এখন পর্যন্ত বায়ার রয়েছে এবং সেক্টরের মুভমেন্ট এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গাতে এটি প্রত্যাশা করি যে ৬৮-৬০ এই জায়গা থেকে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে এবং এখান থেকে স্টকটি আবারও ব্যাক করবে। তো যাদের রয়েছে সেই জায়গা থেকে বলবো যে এই সাপোর্টের অংশটুকু আপনারা খুব গভীরভাবে অবজার্ভ করেন। যদি সাপোর্ট ভেঙে ফেলে তাহলে আপনাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। আবারও যখন ব্যাক করবে তখন আপনি স্টকটি বাই করতে পারবেন। আমরা কিছু ইন্স্যুরেন্সের অনুরোধ দেখতে পাচ্ছি, তার মধ্যে এসআই পিএলসি এটি অসম্ভব রকমের ভালো করেছে এবং এটা 74-এ আমাদের গ্রুপের বাই ছিল এই জায়গাগুলোতে, এবং এই বাইয়ের পরে ডাউন ট্রেন্ডে চলে আসে 67-এ। তখন বেশ প্রেশার ফেস করেছিলাম, সবাই বাই করেনি, কিছু সংখ্যক বাই করেছিলেন, দেন তারপরে তার আপ ট্রেন্ডটা দেখতে পাচ্ছেন এবং আপ ট্রেন্ডের এই জায়গাতে এসআই পিএলসি সেনা ইন্স্যুরেন্স যেটি, এই জায়গাতে আমি মনে করি যে অবশ্যই আর একটু কারেকশন বাকি রয়েছে স্টকটির। তো এই জায়গাটা এই মুহূর্তে সেনা ইন্স্যুরেন্সের বাই জোনটি না, অর্থাৎ যারা বাই করতে চাচ্ছেন, বাই করার জন্য আবারও মেসেজ করেছেন আমাকে, সেখানে আমি বলবো যে ১০৫ টাকা থেকে ১০১ টাকা, ১০১ টাকা যদি আপনি নাও দেখতে চান তাহলে ১০২ টাকা ৮০ পয়সা এই জায়গাটা আপনাকে অবশ্যই দেখা উচিত। যদি এই জায়গা থেকে স্টকটি ঘুরতে পারে তাহলে ভালো হবে, না হলে এটি ৯৭ টাকা ৬০ পয়সা এই লেভেলে চলে আসবে এসআইপিএলসি। বাট পাবলিকের কাছে শেয়ার সংখ্যা খুবই কম, ডিভিডেন্ড হিস্ট্রিটাও সব চমৎকার, সেই জায়গাতে আমরা এটি প্রত্যাশা করছি যে এই ১০২ টাকা ৮০ পয়সা এবং ১০৫ টাকা এই জায়গার মধ্যেই সে তার অবস্থানটাকে শক্ত করে ধরে রাখবে। সেক্টরে যে ডাউন ট্রেন্ড রয়েছে সেই ডাউন ট্রেন্ডের সাথে তার প্রাইসটাও কিন্তু এই মুহূর্তে ফল করছে। সুতরাং আরও বেশি আমাদের এটি অবজার্ভ করতে হবে যে আসলে সে কোথা থেকে তার সাপোর্টটাকে ধরে ফেলে এবং কোথায় সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে। এখন এই মুহূর্তে এটি বাই করার জায়গা না। এশিয়াটিক ল্যাব নিয়ে একটু জানতে চেয়েছেন, এটি ৪ টাকা ৮০ পয়সা ক্লোজ করেছিল ডাউনে এসে ১৩৩ টাকায়। এশিয়াটিক ল্যাব এই জায়গাতে এসে কিন্তু একটা সাইডে মুভমেন্ট নিয়েছিল এবং সাইডে মুভমেন্টের অধিকাংশ ক্ষেত্রে যেটি হয়, হায়ার হাই ক্রিয়েট করলে ডাউনে চলে আসে, এটি মানে একদম নিশ্চিতভাবেই বোঝা যায়। তো এরপরেও আমি দেখেছি যে অনেকেই এশিয়াটিক ল্যাব ওই সময় বাই করছে। এশিয়াটিক ল্যাব তো আমরা সেই কি বলে একেবারেই কম দামে
54-56 এই লেভেল থেকে আমরা এশিয়াটিক ল্যাব ধরেছিলাম। এই যে এই জায়গাগুলোতে এশিয়াটিক ল্যাব ধরেছিলাম, এখানে উত্থান হয়েছিল 44 থেকে উত্থান হয়ে যে এই জায়গায় গিয়েছিল, দেন তারপর আবার যে কারেকশনটি হলো তারপরে কিন্তু এশিয়াটিক ল্যাব অনেকেই বাই করেছে। এখন এশিয়াটিক অবশ্যই কারেকশন জোনে আসবে। কারেকশন জোনটা খুব বেশি হবে কিনা সেই ব্যাপারটি জানতে চেয়েছেন। এখানে যদি 133 থেকে 128, 126 এই লেভেলটা যদি ধরেন, তাহলে আমি বলবো যে অবশ্যই 124 টাকা 10 পয়সার এই জায়গাগুলোতে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। এখন কালকে এশিয়াটিক ল্যাব পজিটিভ ভাবে শেষ করলো, তাহলে কি সেটি আবার উঠে যাবে? আমি বলবো যে না, সে আবার উঠবে না। সে একটা দুইটা গ্রিন ক্যান্ডেল করে ওই যে ধোকা দিবে যারা নতুন বিনিয়োগকারী বা যারা একটু মার্কেটে নতুন বা মার্কেট সম্পর্কে খুব বেশি জানাশোনাটা ওইভাবে হয়ে ওঠেনি এখনো, তারা এখানে ফাঁদে পড়বে। যার কারণে দেখেন, এখানে ফাঁদে ফেলার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে এশিয়াটিক ল্যাব। এখানে একেবারে ভলিউম ড্রাই করে ফেলেছে, এখানে ভলিউম করছে, এখান থেকে আবার কিছু ভলিউম নিয়ে আবার ওইখানে ভলিউম ধরেছে, আবার এখানে দেখেন এই যে সাইডে মুভমেন্ট, আবার এখানে ভলিউম করে আবার ড্রাই করে ফেলছে। সুতরাং আমি যেটি বলছিলাম যে মাঝে মাঝে দু একটি গ্রিন ক্যান্ডেল করে আবার কারেকশন জন্য চলে আসবে। সুতরাং এটি এখন বাই করার সময় নয়। এটি হচ্ছে আমার অ্যানালাইসিস বলে, যত আপনাদের ভালো লাগা থেকে সবসময় আপনারা বাই সেল করবেন এটি প্রত্যাশা করি, এর বাইরে কিছুই না। ডমিনেজ নিয়ে একটু বলতে চাই। ডমিনেজ নিয়ে এই সেম একই অবস্থা ডমিনেজের ক্ষেত্রেও, এবং আমি বলবো যে ডমিনেজ গতদিন অনেকেই বাই করেছেন আমি জানি, বাট ডমিনেজ 70 টাকার আশেপাশে, 70 টাকার আশেপাশে বলতে 69 টাকা সামথিং ডাউন ট্রেন্ড এই পর্যায়ে এসে করবে। এবং দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে 73-এর যে এটা রয়েছে সেই জায়গাতে আসলে খুব বেশি সাপোর্টের সুযোগ নাই এখানে। আমি 70-এর খুব সম্ভাবনা দেখছি স্টকটির 70-এ। এবং একটা স্টক বলি, একবারে প্রাইস কিন্তু ফল করে না, ধীরে ধীরে ফল করে, এবং এই জায়গাতে বিভিন্ন পদ্ধতি তারা অবলম্বন করে সাধারণ বিনিয়োগকারীদেরকে ফাঁকি দেওয়ার জন্য। আপনি দেখেন এখানে কিন্তু একটা ক্যান্ডেল ডাউনে এসে কিন্তু আপ করে, আবার কিন্তু এখানে বড় দুটি ক্যান্ডেল করে আবার কিন্তু সেম এই প্রাইসটাতে নিয়ে গেছে, অর্থাৎ যেখানে কারেকশন শেষ করেছিল সেই জায়গাতে নিয়ে গেছে। দেন তারপরে একটু সাইডে মুভমেন্ট নিয়েছে, একটু উপরে তুলে আবারও তারা বিনিয়োগকারীদেরকে ডাকছে এবং পরে কিন্তু আবার ডাউনে আসে। এই জায়গাগুলোতে আবারও ছোট ছোট দু একটি গ্রিন ক্যান্ডেল করে তারপর আবার ডাউন এসে 70-এর আশেপাশে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। তো এই জায়গাগুলো একটু দেখবেন। আমি বেশি কথা না বলি, খুব সেল প্রেশার রয়েছে স্টকটিতে, এটি মাথায় রাখবেন। এবং সবার প্রতি বিনীত অনুরোধ করবো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের মানে খুব বেশি বলি সাবস্ক্রাইবের কথা, এবং আপনারা আমাদেরকে নিয়মিত শুনে থাকেন। আমাদের সাবস্ক্রাইবার থেকে নট সাবস্ক্রাইবার আমাদেরকে প্রতিনিয়ত বেশি শোনেন, বাট আমাদেরকে সাবস্ক্রাইব করেন, এটা খুব দুঃখজনক। আমাদের প্রগতি লাইফ নিয়ে একটু কথা বলতে হয়। প্রগতি লাইফের মতোই আছে, ডিভিডেন্ড পরবর্তী সময় একটু কারেকশন জোনে থাকবে, এটি স্বাভাবিক। এবং অবশ্যই ডিভিডেন্ড পরবর্তী প্রাইস অ্যাকশন 196 এই জায়গাতে আমরা স্টকটি দেখব, বাট এইখানে আরেকটু কারেকশন বাকি আছে স্টকটির। মেজর সাপোর্টের ব্যাপারটা যদি বলি, 173 এই জায়গাতে স্টকটি ধরতে পারেন, এবং এইখান থেকে তার ঘুরে যাওয়ার সম্ভাবনাটি অনেক বেশি। প্রগতি লাইফের ডিভিডেন্ড যারা খেয়েছেন তাদের তো এই কারেকশন জোনটা মেনে নিতে হবে। আশা করি এই কারেকশন জোনটা আপনারা একটু স্বাভাবিকভাবেই দেখবেন। প্রগতি লাইফ বরাবরই এরকম। আমি যদি একটু লাইফ সার্কেল তাকে দেখাই আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই জায়গা দেখতে পাচ্ছেন প্রগতি লাইফ 107 বা আরো ডাউনে ছিল, এই যে অনেক ডাউনে, বাট প্রগতি লাইফ সেই সময় দেখেছি যে করোনার পরে প্রগতি লাইফের সেই মুভমেন্টটা দেখেন কত ছিল, এখান থেকে আবার ডাউন আসছে 65-এ, তারপরে আবার মুভমেন্ট করেছে 256 রাইট,
এখানে আবারও ডাউনে এসেছে এবং আবারও 246 এখানে সাপোর্ট নিয়েছে 173 তে একটা সাপোর্ট নিয়েছে, চমৎকার সাপোর্ট নিয়েছে এখানে 173 বা 164 এটা বলছিলাম। এখান থেকে আবারও সে মুভ করবে, মুভ করলে 193 ফেস করার পর 203 উপরে আমরা এই স্টকটি দেখব। এরপরে আরো বেশ কিছু স্টক নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অনেকেই রয়েছেন এবং নতুন করে অনেকে জয়েন করার জন্য আমাদের কাছে মেসেজ করেছেন। আসলে ফোন করলে আমরা আমাদের ফোনে খুব বেশি একটা রিসিভ হয় না, সুতরাং আপনারা চেষ্টা করবেন আমাদেরকে মেসেজ করার জন্য। আমরা মেসেজ করলে আপনাদের সব প্রশ্নের উত্তর সেখানে জানিয়ে দেব। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা যেটি করি সেখানে হচ্ছে বাই সেলে সহযোগিতা করা হয় প্রথমত, এবং সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় আপনার বর্তমান পোর্টফোলিওটা যেখানে লসে অনেকেই রয়েছেন, সেই পোর্টফোলিওর লসটা কমিয়ে নেওয়ার জন্য, আমরা কমিয়ে নিয়ে আসার জন্য সর্বোচ্চ সহযোগিতা আপনাদেরকে করে থাকি। আপনারা যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলে সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট এবং মার্কেট চলাকালীন সময় ওয়াচ লিস্ট নিতে আগ্রহী থাকেন, আমরা মূলত তাদের সাথে কাজ করি। এখানে খুব বেশি কোনো অনারিয়ামের ব্যাপারে বলা হয় না, একেবারে সীমিত পরিসর নাম মাত্র যেটি বলা হয়। তো যারা আমাদের সাথে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারে আমাদের কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্টাইল ক্রাফট নিয়ে জানতে চাচ্ছেন। স্টাইল ক্রাফট তো উঠেছে, এখন এই জায়গাগুলোতে আমি মনে করি যে 68-এর পরে স্টাইল ক্রাফট অবশ্যই 75-এ এই জায়গাতে চলে যাবে, এবং স্টাইল ক্রাফট মোটামুটি অনেকদিন ধরেই প্রাইস অ্যাকশনের চেষ্টা করছে। মোটামুটি ভালো একটা অবস্থানে রয়েছে স্টাইল ক্রাফট, যদিও জেড ক্যাটাগরি, বাট পাবলিকের শেয়ার সংখ্যা খুবই কম, এবং শক্তিশালী আপ ট্রেন্ড সবসময় যখন পড়ে তখন বেশ বড়সড় প্রাইস অ্যাকশন করে আমরা অতীতেও দেখেছি। দেখেন ডাউন ট্রেন্ড থেকে কিন্তু একেবারে ডাউন ট্রেন্ড থেকে অনেক ভালো প্রাইস আবার ডাউনে এসে আবার মুভমেন্ট করেছে, এবং সেই মুভমেন্টগুলো খুব দ্রুত করে। তো এই জায়গাটা আমার কাছে সেরকমই মনে হচ্ছে যে খুব দ্রুত মুভ করবে স্টকটি। 75 প্লাস করার পরে যদি হয় তাহলে এটি আরো ভালো করবে। সুতরাং আপনারা যারা স্টাইল ক্রাফট পছন্দ করেন তারা স্টাইল ক্রাফটটাকে দেখতে পারেন। আশা করি স্টাইল ক্রাফট সামনের দিন যত আসবে সেটি কারেকশন জোন শেষ করে প্রাইস মুভমেন্টে ফিরে আসবে, এবং এটি বিনিয়োগকারীদের অল্প সময়ের মধ্যে একটা ভালো প্রফিটের সুযোগ দিয়ে দেবে। কনফিডেন্স সিমেন্ট নিয়ে জানতে চাচ্ছেন। আমাদের সিমেন্ট সেক্টরে যে স্টকটি নিয়ে ফোকাস রয়েছে তার মধ্যে সব থেকে বড় ফোকাসটি হচ্ছে কনফিডেন্স সিমেন্ট। 68 ইভেন 63-তে আমাদের কনফিডেন্স সিমেন্টে যে এখানে বাই করা ছিল, এবং সেখান থেকে মোটামুটি এখন 71-এ চলে গেছে। তো এই জায়গাগুলোতে যে যত বেশি ধৈর্যের জায়গা তৈরি করছেন তাদের কাছে তত প্রফিটের সুযোগ সামনে দেখা দিবে। আশা করি এটিও সামনে আরো ভালো করবে। যাদের রয়েছে আপনারা অবশ্যই এই স্টকটি দেখতে পারেন। এমারাল ওয়েল নিয়ে জানতে চাচ্ছেন। এমারাল ওয়েল আমি বলবো যে এটি যে কতবার চ্যানেলে আলোচনা করেছি, সেই 16 টাকা 50 পয়সা থেকে শুরু করে 31.70 হাই হয়েছে। এখানে ঠিক আছে খরচ হয়েছে, এবং যেটি হওয়ার সেটাই হয়েছে, তবে আশা করছি যে সে আবার উত্থানে ফিরে আসবে। খুব বেশি কালেকশন সুযোগ আমরা দেখছি না স্টকটিতে এই মুহূর্তে, এবং এখানে 33 পরে 131 পরে 33 এই জায়গাটা ব্রেক করতে পারলে এটি আরো ভালো হবে, এবং প্রাথমিক যেটি আমরা প্রত্যাশা করছি 33 যেটা বলছিলাম 33, 35 এবং 38 এই জায়গাগুলোতে খুব দ্রুত এমারাল ওয়েল পৌঁছে যাবে। তবে আলোচনা শুনে বাই নয়, এই মুহূর্তে কারেকশন জোনে বাই হবে। ভলিউম যেটা হওয়ার সেটা হচ্ছে,
যদিও পাবলিকের কাছে খুব বেশি শেয়ার নেই, তবু আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি দেখেন 13 টাকা, মেতে 13 টাকা 12 টাকার এই লেভেলটিতে ছিল এবং সেখান থেকে স্টকটি 31-এ চলে গেছে, 32-তেই চলে গেছে। আমাদের কারেকশন এটি আরো ডাউনে আসবে, 26 টাকা 30 পয়সা পর্যন্ত চেষ্টা করবে ডাউন ট্রেন্ড। বিবিএস কেবলস নিয়ে একটু জানতে চাচ্ছেন, এটিও আমাদের গ্রুপের একটি স্টক, আশা করি এটিও খুব দ্রুতই ব্যাক করবে। পজিশন খুবই ভালো, ভালো এই জন্য বলছি যে একটা দীর্ঘ সময় ধরে মানে যে আপট্রেন্ডটিতে ছিল সেই আপট্রেন্ডে কিন্তু খুব বেশি প্রাইস অ্যাকশন হয়নি, 20 টাকা থেকে 26 টাকা 6 টাকার, এবং কারেকশন জোনটা খুব দীর্ঘ সময় ধরে চলছে, সেই জায়গাতে কিন্তু 3 টাকা 30 পয়সা ইভেন 4 টাকার মতো প্রাইস কারেকশন করেছে, অর্থাৎ 23 টাকার আশেপাশে যে কারেকশনটি শেষ করছে, এখন শেষ পর্যায়ে অলমোস্ট শেষের দিকে। তো এখান থেকে মুভ করলে কিন্তু এবার এই 31 টাকার উপরে চলে যাবে। আশা করি যে এই কারেকশনটা খুব দ্রুত এসে শেষ করবে এবং খুব কাছাকাছি অবস্থানে চলে এসেছে। আপনারা অবশ্যই বিবিএস কেবলস নজর রাখবেন। মাগুরা পিএলসি তিন সাইড ডাউন ট্রেন্ডের আমরা 116 পর্যন্ত টার্গেট নিয়েছি, দেখা যাক সে 100 এই জায়গাটা দেখেন, এই যে এই জায়গায় ক্লোজ করতে পারেন কিনা আগামী দিনে। ক্লোজ করতে পারলে আমরা এটিকে এই জায়গায় একটা মুভ দেখবো, দেন তারপরে আমরা এই জায়গাতে চলে যাব। আশা করছি সেই সুযোগটি আমরা মাগুরা পিএলসিতে পাবো। তো যাদের আছে তারা মাগুরা পিএলসিতে থাকেন, বাট যেহেতু 88 বা আরো নিচে থেকে সে মুভ করেছিল, তো সেই জায়গাতে বাই সেল করে প্রফিটটা ধরা উচিত ছিল। যদি ধরতে পারেন তাহলে খুবই ভালো, আর যদি রেখে দেন তাহলে সেটা আরো সময় লাগবে আপনার এই 102টা ক্রস করার জন্য। আমরা একটু কপার টেক নিয়ে একটু দেখতে চাই। কপার টেক অনেকেই জিজ্ঞাসা করেছেন, কপার টেক তো অনেক ভালো করেছে, এখানে সাইডে মুভমেন্টের চেষ্টা করছে, বাট সাপোর্টটার একটু নিচে, সাপোর্ট যেটা পেয়েছে সেটাও ভালো, 26 টাকা 20 পয়সা পর্যন্ত কপার টেকের আমরা চেষ্টা করব, হয়তো এখান থেকে এসে ঘুরে যাবে। আশা করছি যে কপার টেক 26 টাকা 50 26 টাকা 20 এই লেভেল থেকে আপনার ফিরে আসবে। বিএস আরএম, এটা নিয়ে বলার কিছু নেই, এটা তো অসাধারণ করছে, বাট সাপোর্টে চলে আসবে, এখন কারেকশন জন্য শুরু হয়ে গেছে। সাপোর্টটা একটু দেখেন, সাপোর্ট পরে আবার নতুন করে চেষ্টা করবে ইনশাল্লাহ মুভমেন্টের। আর এর বাইরেও আপনারা সাপোর্টিল, আর রিপোর্ট এবং বেশ কিছু স্টক নিয়ে বিডি থাইফুড, গেইল, সোনালী পেপার, এই স্টকগুলো নিয়ে জানতে চাচ্ছেন। এগুলো আমাদের অনেক আগেই আলোচনা হয়েছে এবং একাধিকবার আলোচনা করেছি, যার কারণে নতুন করে আলোচনা করে আর এটি আলোচনাটা দীর্ঘ করছি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা, আচ্ছা আরডি ফুড নিয়ে একটু বলতেই হচ্ছে, কারণ আরডি ফুড নিয়ে জানতে চাইছেন, এর আগেও আমি বলেছি, দেন তারপরও আরডি ফুডের সাপোর্টটা এখন খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে এবং 28 টাকা 60 পয়সা এই জায়গাতে আরডি ফুড একটা সাপোর্ট নিবে আশা করছি। এখানে আবার ইনস্টাগ্রাম বারগুলো খুব ছোট হয়ে গেছে, এটা খারাপ, মানে ইনস্টাগ্রাম বারগুলো ছোট হয়ে গেলে প্রাইস অ্যাকশনটা স্লো হয়ে যায় এবং ভলিউমটা দেখেন কমে গেছে। এখন সেল সিগন্যালে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামের বার এবং এমএসিডিতে সেল সিগন্যাল চলে এসেছে, বাট মুভিং এভারেজে বাই সিগন্যাল রয়েছে। এই জায়গাটা খুব বেশি টেকসই হয়তো হবে না, সুতরাং কারেকশনটাকে মেনে নিয়ে আপনাকে এখানে এন্ট্রি নিতে হবে, অর্থাৎ 28 টাকা 60 পয়সার এই জায়গাগুলোতে আপনি স্টকটি এন্ট্রি নিলে আপনার প্রফিটের একটি সুযোগ থাকবে। আর বেশি কিছু বলতে যাচ্ছি না, সবার কাছে আমাদের চ্যানেলের শুভকামনা জানাই এবং আপনাদের কাছে দোয়া চাই যেন আমাদের এই শেয়ার মার্কেট থেকে আমরা যারা লুজার হয়েছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা যেন ভালো স্টকগুলো
বাই সেল করে আমাদের যে লসটি রয়েছে সেটি কভার করতে পারি এবং আপনাদের পোর্টফোলিওতে যেন আর নতুন করে লসের সম্ভাবনাটা যেন তৈরি না হয়। আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কমেন্ট সেকশনের নাম্বার থেকে আমাদেরকে মেসেজ করবেন এবং সর্বোপরি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইকের মাধ্যমে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।